এখন তো বাংলাদেশে রিয়ামণি আর রেহানা রাখিকে নিয়ে শুধু ফেসবুকে ঢুকলে দেখা যায়, মুডটাই নষ্ট করে দিচ্ছে। অথচ যত্ন করে দেখেন জুস টুস। সত্যি কার কখন ভাগ্য পরিবর্তন হয় কেউ বলতে পারে না। এই যে ফুলালি, সে কিন্তু 20টা টাকা রেহানা রাখি আপুর কাছ থেকে চেয়েও পায় নাই, আর এখন সবাই ওকে খুঁজে বের করে টাকা দিয়ে আসতেছে। যাই হোক, আল্লাহ চাইলে সহজে অনেককে বড় লোক করতে পারে। দিশার আম্মু বলছে যে পড়ালেখার দায়িত্ব সম্পূর্ণ সে নিবে। আমার মাথায় সমস্যা, আমি তো আগে সংসার চালাইছি না। মায়া তার জন্মের পর থেকেই তো ফুল বিক্রি করতে যায় নাই, তখন তো আমি সংসার চালাইছি। যখন আমি অসুস্থ পড়ে গেছি তখন আমার মায়া ফুল নিয়ে বিক্রি করতে গেছে। দর্শক, আপনারা সকলে অবগত রয়েছেন যে আমাদের বর্তমানে একটা ভাইরাল টপিক চলছে। রেহানা রাখি আপু এবং ভাইরাল ফুল বিক্রেতা রিয়ামণি, তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া এখন তোলপাড়। যে যাই কিছু বলুক না কেন, রেহানা রাখি আপা কিন্তু তার গতিতে চলছে। তবে এই বিষয়ে রেহানা রাখি আপুর মা কিছু বক্তব্য দিয়েছেন, আমরা ওনার বক্তব্যগুলো শুনবো। উনি আসলে ওনার মেয়েকে নিয়ে কি বলতে চান, রেহানা রাখি আপু যে কর্মকাণ্ডগুলো করছেন, তার মা আসলে তার এই কর্মকাণ্ডগুলোকে কতটুকু সাপোর্ট করছেন বা কতটুকু এই সম্মত রয়েছেন, তিনি এই বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। আমরা তার বক্তব্যটি এখন শুনবো, ভিডিওর শেষে আলাপ করবো, সঙ্গেই থাকুন। সত্যি কার কখন ভাগ্য পরিবর্তন হয় কেউ বলতে পারে না। এই যে ফুলালি, সে কিন্তু 20টা টাকা রেহানা রাখি আপুর কাছ থেকে চেয়েও পায় নাই, আর এখন সবাই ওকে খুঁজে বের করে টাকা দিয়ে আসতেছে। যাই হোক, আল্লাহ চাইলে সহজে অনেককে বড় লোক করতে পারে। ফুল কত টাকা দিয়ে বিক্রি করছো? ওনার থেকে আমি 30 টাকা চাইছিলাম, উনি কইছে 20 টাকা করে দিব। আমি বলছি আর 20 টাকা দিয়েন, 5টা নিছে। পরে আমি 20 টাকা দিয়েন, উনি দেয় নাই। পরে আমি বলছি 20 টাকা দেন, দেয় নাই। পরে ছাইড়া দিছে, পরে আমি কই নেন 5টা। পরে 5টা হাত দিয়ে নিছে, পরে আমি দিছি, পরে 100 টাকা দিয়ে গেছে। আচ্ছা, এরপর আর আসেন না উনি? আচ্ছা, ঠিক আছে, যাক। এখন আমি বলতেছি, তুমি কতদিন থেকে ফুল বিক্রি করো? অনেক দিন থেকে। তুমি জীবনে সর্বোচ্চ একটা ফুল কত টাকা বিক্রি করছো? জীবনে 500 টাকা বিক্রি করছি। একটা হ্যাঁ বিক্রি করছো? কে দিছে? অনেক জনে দিয়ে যায় না। আজকে যদি একটা ফুল 1000 টাকা দিয়ে নি, হ্যাঁ বিক্রি করবা? হ্যাঁ, ধরো, ঠিক আছে। এখানে কালি কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি ফুলটা কিনছি না, আমি ওকে আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকা দিয়েছি। কিন্তু আপনাদেরকে যখন কইছি আমি 100 টাকা দিছি, আমি জানতাম যে মুখ দিয়ে আপনারা আমারে বলেন রাখিয়ে আপনার মতো মানুষ হয় না, সে মুখ দিয়ে আপনারা আবার আমারে কইতেছেন আমি ছোট লোক, কিপটা। এটাই হচ্ছে আপনাদের ভালোবাসা। আমি কিন্তু ফেক না, ফেক মানুষ আপনারা। টাকা দেওয়া হয় নাই না, ওই 100 টাকাই দিছে। মানে বাড়ায় কোনো হাদিয়া দেয় নাই না। তুমি কি তার ব্যবহারে কোনো কষ্ট পাইছো? সে আমাকে বলছিল যে আমাকে পারলে ভিক্ষা দেওয়া যেতে। তোমাকে বলছিল যে তুমি পারলে তাকে ভিক্ষা দাও, 20 টাকা আমাকে ভিক্ষা দেওয়া যা পারলে। মানে 20 টাকা তোমাকে ভিক্ষা দিতে বলছে, তাই তখন তুমি তাকে ভিক্ষাটা দিতে পারলা না। ফুল কত টাকা দিয়ে বিক্রি করছো? ওনার থেকে আমি 30 টাকা চাইছিলাম, উনি কইছে 20 টাকা করে দিব। আমি বলছি আর 20 টাকা দিয়েন, 5টা নিছে। পরে আমি 20 টাকা দিয়েন, উনি দেয় নাই। পরে আমি বলছি 20 টাকা দেন, দেয় নাই। পরে ছাইড়া দিছে, পরে আমি কই নেন 5টা। পরে 5টা হাত দিয়ে নিছে, পরে আমি দিছি, পরে 100 টাকা দিয়ে গেছে। আচ্ছা, এরপর আর আসেন না উনি? আচ্ছা, ঠিক আছে, যাক। আজকে শুক্রবার, ছুটির দিন। অনেক স্ত্রী কিন্তু মনে মনে মহা খুশি যে আজকে স্বামী বাড়ির বাসায় থাকবে। আর সে স্বামী যদি যন্ত্রণা দেয় তখন বিষয়টা কেমন হয় বলেন। আমার স্বামীর ছোট্ট একটা উদাহরণ দিই। এখন তো বাংলাদেশে রিয়ামণি আর রেহানা রাখিকে নিয়ে শুধু ফেসবুকে ঢুকলে দেখা যায়, মুডটাই নষ্ট করে দিচ্ছে। অথচ যত্ন করে দেখেন জুস টুস সে নিজে নিছে। কয়েস যে 2-3 দিন থেকে এক বেলি ফুল আর রেহানা রাখি এলো পড়ে রয়েছে, কি জন্য রিয়ামণির এলো, অন্য কিছু দেখতে পারো না? এখন আমি যদি উল্টা জবাবে বলি যে তুমি তো আজকে 2-3 দিন সে টক শর খালেদা জিয়ার আর দেশের নির্বাচন নিয়ে পড়ে রয়েছ, তখন বিষয়টা কি ঝগড়ার দিকে যায় না? এবার বলেন কেমনি চুপ থাকবো স্ত্রীরা? একটা দুঃখ শেয়ার করলাম ছুটির দিনের। দিশার আম্মু বলছে যে পড়ালেখার দায়িত্ব সম্পূর্ণ সে নিবে। আমার মাথায় সমস্যা, আমি তো আগে সংসার চালাইছি না। মায়া তার জন্মের পর থেকেই তো ফুল বিক্রি করতে যায় নাই, তখন তো আমি সংসার চালাইছি। যখন আমি অসুস্থ পড়ে গেছি তখন আমার মায়া
ফুল নিয়ে বিক্রি করতে গেছে, আমার সংসারটা ওই চালাইতেছে। মেয়েকে পড়ালেখা করাইছিলেন? না, আমি পড়ালেখা করাইতে পারিনি। আচ্ছা, এখন মেয়ে ভাইরাল হয়েছে, এখন যদি কেউ দায়িত্ব নেয় পড়ালেখার জন্য, পড়ালেখা করে দিবেন? হ্যাঁ, করাবো। কেউ যদি দায়িত্ব নেয় তাহলে করাইতে পারে। আপনার যে মেয়ে রাখি বলে গেছে কি আপনাকে? আমার সাথে কিছু বলা হয়, বলে নেই। সে আপনার মেয়েকে একটি ফেসবুক পেজ খুলে দিচ্ছে, সে কি এটা পারতো না যে আপনার মেয়েকে মাদ্রাসা লাইনে পড়ালেখা করাবো, আপনাদের সম্পূর্ণ খরচ দিবে সে? হ্যাঁ, ভিডিওর ভিতরে সে বলতেছে পুরা দায়িত্ব নিবে। দায়িত্বটা নিবে কবে? তা তো বলতে পারি না, নিবে বলছে। সে তো একটি পেজ না খুলে দিয়া, তার তো এই যে পেজ খুলে দেওয়া মানে তার মনে করেন লাইফের 12টা বাজানো। ফেসবুক পেজ খুলে দিয়ে মনে করেন যে সে বিভিন্ন ধরনের নাচ গান, টিকটক, সার্ভে এগুলো, কিন্তু তার যে বয়সটা এখন পড়ালেখার বয়স, এটা তো হবে না। পড়ালেখার বয়স এটা হবে? পড়ালেখার বয়স আমি পড়ালেখা করাইতে পারিনি। তার পড়ালেখার বয়স এখনো আছে? হ্যাঁ, আছে। সেটা কিন্তু চাইলে কিন্তু পারতো রাখি আপনার। হ্যাঁ, করবে, সে বলছে করবে। দিশার আম্মু বলছে তার পড়ালেখার দায়িত্ব সম্পূর্ণ, দিশার আম্মু বলছে যে পড়ালেখার দায়িত্ব সম্পূর্ণ সে নিবে। মানে পড়ালেখা করার বলছে? হ্যাঁ। আচ্ছা, আপনারা কি রাজি আছেন এতে পড়ালেখা করার? হ্যাঁ, আমি রাজি আছি। আপনার ফুল বিক্রি করতে করবে কি আবার? না, আর ফুল বিক্রি করা লাগবো না। আপনার সংসার চলবে কিভাবে? আমার সঙ্গে চলবো, আমার দুই ছেলে আছে, ওরা বেচবো। এই যে 2 ছেলে জমজ। ছেলেদেরকে পড়ালেখা করাতেছেন না? না, একটা ছেলেকে পড়ালেখা করান। পারি নাই, আমি আর্থিক সমস্যায়। সরকারি স্কুল আছে বাংলাদেশে? হ্যাঁ, আছে। চাইলে তো পড়ালেখা করাতে পারেন, নাকি আপনার ফুল বিক্রি বন্ধ হয়ে যাবে সেই জন্য? না না, কেন? তাহলে আপনি ওদের জন্ম দিচ্ছেন, কর্ম দিবেন না? চেষ্টা করছিলাম তো, স্কুলে পাঠাইছিলাম, জিজ্ঞাসা করে দেখেন, তারা যায় না। একদিন গেলে আরেকদিন যায় নাই। প্রত্যেকটা বাবা মায়ের সন্তান জন্ম দিলে কর্ম দেওয়া লাগে, সেটা আপনি জানেন? আমি তো দিয়েছিলাম, স্কুলে ভর্তিও করছিলাম, তারা যায় নাই। মারছি আমি, তাও যায় না। একদিন গেলে আরেকদিন যায় না। স্কুলে গেলে আরেক জায়গায় জায়গা, পরে কি করবো, পরে কাজে ঢুকাই দিচ্ছি। এখন ফুল বিক্রি করে খাও? হ্যাঁ। মানে বড় হলে কি করবে? এটা আল্লাহ পাক জানে কি করবে। আপনার কোনো নিজের থেকে কোনো কিছু করার চিন্তা ভাবনা ওদেরকে নিয়ে? না, আমার এমন সামর্থ্য নাই যে আমি কিছু করবো। এখন যেখানে আছেন এই 5 টাকার বাড়িওয়ালার ভাড়া থাকেন? হ্যাঁ। কত টাকা ভাড়া দেওয়া লাগে এটা? 7,000 টাকা। 7,000 টাকা ভাড়া দেন? হ্যাঁ। আচ্ছা, এখন যাতে আপনার মেয়ে ভাইরাল হয়ে গেছে, এখন তো আপনি যদিও আপনাকে যদি কেউ চায়, রাখি আপা যদি চায় আপনাকে ভালো একটা জায়গা নিয়ে, বাসা নিয়ে দিবে, থাকবেন সেখানে নিয়ে? হ্যাঁ, থাকবো না কেন, থাকবো। সে কি কিছু বলছে বিষয় নিয়ে? না, আমাদের এখনো কিছু বলে নাই। সে আপনার শুধু টাকা দিয়ে গেছে আর মোবাইল দিয়ে গেছে? হ্যাঁ, এটাই, এতটুকুই। আর কিছু বলে নাই? না। এখন যে আপনার মেয়েকে সকাল সকাল এসে নিয়ে গেল, হ্যাঁ, নিয়ে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, দিয়ে দিছি। আরো বড় বড় ভিডিও ক্রিয়েটার আসবে, তাদেরকে কি বলবেন এখন? কি বলবো? যারা আসবে ভিডিও করার জন্য আপনার মেয়ের, সকালবেলা আসলে তারা এমন পাইবো, তাছাড়া পাইবে না। ওই যে নিয়ে জায়গায় আইসা নিয়ে পার্লারে সাজায়। হ্যাঁ, এটাই তো দেখলাম ভিডিওতে। প্রিয় দর্শক, নিশ্চয়ই শুনেছেন, অনেক সুন্দর বক্তব্য রেখেছেন। আমি মোটামুটি ওনার এইজ এবং উনি মূলত ইতালিতে থাকে, ওনার এইজ, বেশভূষা, এগুলো সবগুলোর ধরন দেখে আসলে বোঝাই যায় যে উনি রেহানা রাখি আপার মায়ের সমতুল্য। তাই আমি ওনাকে রেহানা রাখি আপার মা বলে সম্বোধন করেছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। এই আন্টিকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। অনেক সুন্দর একটা ভিডিও কিন্তু তিনি প্রতিনিয়ত তৈরি করেন, আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও তিনি উপহার দেন। আমি তাকে সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর রেহানা রাখি আপুকে বলবো যে আপনি রিয়ামণিকে কোটি কোটি টাকা আয় করার একটা পথ খুলে দিয়েছেন, কিন্তু সেই পথটা তো বন্ধ হয়ে গেল। এখন নতুন কি পথ তৈরি করে দিবেন? তাকে কি নর্তকী বানাবেন, নাচ গান, বা আপনার মতো এরকম ইয়ে করে পার্লার উদ্বোধন করে অ্যাম্বাসেডর বানাবেন? তাকে অ্যাম্বাসেডর বানিয়ে তাকে ইনকামের পথ বের করে দিবেন, নাকি নতুন কোনো পন্থা আপনি অবলম্বন করার জন্য চিন্তা ভাবনা করছেন? সেই বিষয়টি একটু আমাদেরকে জানাবেন, তাহলে আমরাও উপকৃত হব। আমরাও আসলে জানতে পারবো যে আপনি রিয়ামণির জন্য আসলে কি করছেন। রিয়ামণির ফেসবুক পেজ তো উধাও হয়ে গেছে, রিয়ামণির ফেসবুক পেজ তো হারায় গেছে। বড় বড় কথা আপনি বলছিলেন না যে রিয়ামণির ফেসবুক পেজ থেকে সে লম্বা সময় ধরে টাকা কামাইতে পারবে, অনেক টাকা ইনকাম করতে পারবে, অনেক কিছু করতে পারবে। তা আপনার সেই লম্বা লম্বা লেকচার বা লম্বা লম্বা কথাবার্তা এখন কোথায় গিয়েছে? আপনি কি এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারবেন আমাদেরকে? যদি দিতে পারেন তাহলে আসবেন, আমরা আপনার বক্তব্য শুনবো যে আপনার সদুত্তর কি। দর্শক, সোশ্যাল মিডিয়া যখন 20 টাকা নিয়ে রেহানা রাখি আপুকে মানুষ ট্রোল করছে, মানুষ তাকে নিয়ে আলোচনা সমালোচনা করছে, তো সে কিন্তু একবারের জন্য ক্ষমা চায় নাই বা বিষয়টা সমাধান করার চেষ্টা করেনি। সে কিন্তু উল্টো বিষয়টা নিয়ে আরও বেশি পরিমাণে ভাইরাল করে রেখেছে, নিজেই নিজেকে ভাইরাল করার ধান্দায় কিন্তু সে মেতে উঠেছে। আর একমাত্র উদ্দেশ্য ছিল এই মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে, মানুষ তাকে নিয়ে কথা বলবে, যত কথা বলবে তার তত টাকা ইনকাম হবে, ব্র্যান্ড প্রমোশন করবে, তারপর পার্লার প্রমোশন করবে,
করবে, পণ্য প্রমোশন করবে, ইত্যাদি প্রমোশনের মাধ্যমে কিন্তু টাকা কামাবে। এটাই ছিল মূলত একমাত্র প্রধান উদ্দেশ্য বলে আমি মনে করি। এই বিষয়ে আপনি কি মন্তব্য করেন দর্শক? আমাদের কমেন্টস বক্সের ঘরে আপনি লিখে জানাতে পারেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে পারেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।